নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা রাজ্যের মা বোনদের আর্থিক সহায়তা প্রদান করে। তবে নতুন বছর শুরু থেকে এই প্রকল্পে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যার ফলে অনেকের নাম বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি এই নতুন নিয়মগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমে আসি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি মাসে 1,000 টাকা এবং 1,200 টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকে। এর মাধ্যমে রাজ্যের মা বোনদের আর্থিকভাবে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে। 2025 সাল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নতুন নিয়মগুলি বাস্তবায়িত হলে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এমনকি অনেকের নামও বাতিল হতে পারে, যারা এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অযোগ্য। নতুন নিয়মের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে, যেমন বন্ধুরা প্রথমত রয়েছে বয়স সীমা। আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 60 বছর পেরিয়ে গেলে সেই মহিলাদের নাম এখন থেকে বয়স্ক ভাতায় পরিবর্তিত হয়ে যাবে, আর তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত, সরকারি চাকরিজীবী মহিলা। যদি কোনো মহিলা সরকারি চাকরি করেন, তবে তিনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না এবং তার নাম বাতিল হয়ে যাবে। তৃতীয়ত, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। যাদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। চতুর্থত, তপশিল জাতি ও উপজাতির সার্টিফিকেট। যারা তপশিল জাতি এবং উপজাতির অন্তর্ভুক্ত, তাদের অবশ্যই সেই সার্টিফিকেট জমা দিতে হবে, নয়তো এই প্রকল্পের সুবিধা পাওয়া সম্ভব হবে না। বন্ধুরা, এই পরিবর্তনগুলির লক্ষ্য হলো প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারকে একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ প্রদান করা। শেষে বলবো, এই প্রকল্পের সুবিধা যারা এখনো পাচ্ছেন, তারা যেন এই নতুন নিয়মগুলির সাথে পরিচিত হন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এটাই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর নতুন ভিডিওগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।